কি জি স্যার থাকলে কোন বিষয়ে ক্লাস দিব আজকে আইসিটি কোন অধ্যায় পড়তেছিলাম আমরা তৃতীয় অধ্যায়ের কোন অংশটা প্রথম অংশ না দ্বিতীয় অংশ গুড তৃতীয় অংশ তাহলে আজকে আমাদের একটু টার্গেট আছে পড়ার কি পড়বো আজকে আমরা একটু দেখে নেই আমরা সত্যক সারণী কি সেটা আজকে বলতে পারবো সত্যক সারণী তৈরি করার যে নিয়ম আছে সেগুলো আমরা লিখতে পারবো সাথে সাথে আমরা সত্যক সারণী বাস্তব প্রয়োগ করতে পারবো ডি মর্গানের উপপাদ্যের মাধ্যমে তাহলে এই তিনটা ম্যাটারে তিনটা টার্গেট নিয়ে আমরা আজকে ক্লাস শুরু করি সবাই এই ছবিটা আমরা দেখছি কোথাও কে দেখছি একটু হাত তুলি কোথায় দেখছি বইয়ে দেখছি কি নাম ওনার জর্জ বুল নাম লেখা আছে দেখে দেখে না এই যে ইলেকট্রনিক সামগ্রী মোবাইল ল্যাপটপ রাউটার ওদিকে এটা স্যাটেলাইট ওরে বাবা সব জানে আরেকটা মোবাইল এটা ঘড়ি এটা সম্ভবত ক্যালকুলেটর তাইলে এই সব কিছুর মূলে যে ভদ্রলোকের অবদান তিনি হচ্ছেন আমাদের এই আচ্ছা তিনি আমাদেরকে যে লজিক দিবেন কিছু অ্যালজেব্রা বলছেন ওগুলারে কি বলে বুলিয়ান অ্যালজেব্রা সব পারে তাহলে এবার একটু প্রশ্ন চলবে সবার জন্য আমরা বুলিয়ান বীজগণিতে একটা চলক বলি মনে আছে চলকগুলা আমরা বলছি এই ফ্যানটা একটা চলক এটা একটা চলক লাইট গুলো একটা একটা চলক তাহলে যে কোনো কিছুই আমাদের চলক হতে পারে এবার সবাই বলবে দেখি যারা পারি তারা হাত তুলি চলকের কয়টা অবস্থা হতে পারে দুইটা ওই দুইটা কারে জিজ্ঞেস করি একজন বলবেন আগে স্বেচ্ছায় হাত তুলি দেখি একজন সামনে দাঁড়াইছে দাঁড়ান দুটো অবস্থা কি কি 0 1 তাহলে 0 মানে কি নাই 0 মানে কি নাই আর 1 মানে আছে 1 দিয়ে আমরা বুঝাবো আমাদের ফ্যান ঘুরে লাইট জ্বলে হয়ে গেছে তাহলে দুটো অবস্থা কি কি আবার দেখি একটা 0 একটা 1 একটা 0 একটা 1 ধন্যবাদ এরপরে আমরা সত্যক সারণী কি সেটা নিয়ে একটু কথা বলবো প্রথমে এটা কি জিনিস কার ধারণা আছে বিক্ষিপ্তভাবে হবে না একজন কে বলবে এটা সম্পর্কে ব্যাটারি আর কি এই একজনে জিজ্ঞেস করি কারে জিজ্ঞেস করবো এটা কি মনে হয় যার যা মনে আসে তাই দ্রুত বলতে হবে ব্যাটারি তারপরে কাছাকাছি গেছে ব্যাটারির মতো লাগতেছে না আচ্ছা ব্যাটারি বসেন ও বলছে ওর জন্য আমরা একটা হাততালি দেই অ্যাকুরেট কে বলতে পারবে আরো অ্যাকুরেট হ্যাঁ বলেন কে বলবেন কেউ নাই এটা কি সার্কিট এখানে একজন জিজ্ঞেস করছে দেখি জিজ্ঞেস করেন আপনি না হইলে নাই সার্কিট কিসের সার্কিট হয়ে গেছে প্রায় এটা সার্কিট ঠিক আছে যে কোনো কিছু সার্কিট হতে পারে এটা একজন পেছন থেকে আওয়াজ দিছে মাদারবোর্ড হতে পারে যে কোনো কিছু হতে পারে এখন এই সার্কিটে কি হয় আমরা একটু ধারণা করতে পারি একদিক দিয়ে পাওয়ার ইন হয় সবগুলো পয়েন্টে পাওয়ার ঘুরে তারপরে আউটপুট আমরা পাই এখন আমাদের এই সত্যক সারণীর বক্তব্য হচ্ছে যে পাওয়ার ইন হবে এবং পাওয়ার আউট হবে তাহলে এই ইন এবং আউট সেটার একটা সমতা কি দিলে কি আসবে চলি আমরা একটু খাতায় যাই একটা
লিখি আমরা পরবর্তী প্রস্তুতির জন্য। ডিজিটাল সার্কিটে শতক সারণীর সংজ্ঞাটা আমরা একটু লিখে রাখি, আমাদের পরীক্ষা যদি আসে আমরা 1 নম্বরের জন্য এই অংশটুকু লিখব, 1 মিনিটের মধ্যে লিখে দিব। ডিজিটাল সার্কিটে বিভিন্ন ইনপুটের জন্য কি ধরনের আউটপুট পাওয়া যাবে? কি ধরনের আউটপুট পাওয়া যাবে তা যে টেবিলে বা সারণীতে, যে টেবিলে আমি বলতে দিচ্ছি, ডিজিটাল সার্কিটে বিভিন্ন ইনপুটের জন্য কি ধরনের আউটপুট পাওয়া যাবে তা যে টেবিলে বা সারণীতে প্রকাশ করা হয় তাকে সত্যক সারণী বলে। এটা জ্ঞানমূলক প্রশ্নে আমাদের আসবে। আমরা এটা নিয়ে একটু বুঝে নিব, বুঝে নিলে এমনিতেই লিখতে পারবো, মুখস্থ করার দরকার হবে না। কমপ্লিট? কার কারণ হচ্ছে হাত তুলে, আর একটু বাকি আছে, দ্রুত শেষ করি। যাদের হয়ে গেছে তারা একসাথে একটু বলি আমার সাথে। ডিজিটাল সার্কিটে বিভিন্ন ইনপুটের জন্য বলতে থাকি কি ধরনের আউটপুট পাওয়া যাবে তা স্কুলের পর আবার ডিজিটাল সার্কিটে বিভিন্ন ইনপুটের জন্য কি ধরনের ওকে, এটা আমরা আবার পরে জিজ্ঞেস করবো, দেখি কার কার মনে থাকে। তাহলে আর লিখতে হবে না, লেখা শেষ। একটা গাণিতিক বাক্য থাকবে, সেখানে প্রদত্ত সকল ইনপুটের জন্য যে বাক্যটা দেওয়া আছে সেটা সত্য কিনা এটা আমরা টেস্ট করব। তাহলে এই কথাটা একটু জটিল এখন মনে হচ্ছে, কয়েক মিনিট পরে এটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। চলে যাই আমরা আবার একটু গত দিনের ক্লাস, তার আগের দিনের ক্লাস, বেশি দিন হয় না আমাদের। এই ক্লাস থেকে আমরা এখন একটু পারি কিনা দেখব। সবাই রেডি? যোগের নিয়ম, যোগের নিয়ম কে কে পারে একটু হাত তুলে। সবার পারার কথা? সবাই পারবে এখন? তাহলে আমরা একজনকে বলি যোগের নিয়মগুলো বলার জন্য। দেখি কে বলবে, স্বেচ্ছায় কে বলবে? আমি তো তাক তুলছি, কথা বলে না, একজন হাত জুড়ে দেওয়া যাবে না। মাইকে কথা বলতে লাগে, কে বলবে? একজন পাওয়া গেছে। তাহলে যোগের নিয়ম দেখি আমরা ওর কথা ঠিক আছে কিনা। 0 0 0 তারপর 0 1 1 1 যোগ করলে 0 যোগ 1 0 যোগ 1 হ্যাঁ। 1 0 1 1 1 1 যোগ 1 হ্যাঁ 1 প্লাস 1 1 ইকুয়াল টু 1। পেছন থেকে একজন বলে দিয়েছে, ধন্যবাদ। ওর জন্য একটা তালি দেই। পেছনে যিনি বলছেন উনি সামনে আসেন, আপনাকে একটু দেখতে চাই আমরা, সামনে চলে আসেন। এবার আমরা গুণের নিয়ম সবার মনে আছে? যৌক্তিক গুণের নিয়ম 1 মিনিটে আমরা শেষ করব। দেখি গুণের নিয়ম কেউ আছে এখানে এসে বলার? আচ্ছা সবাই বলবো একসাথে। তাহলে 0 ইনটু 0 দেখে দেখে 0 ইনটু 1 0। আচ্ছা 0 1 ইনটু 0 1 ইনটু 1 1 কে কে আছে? 1 ইনটু 1 এইবার ঠিক আছে। আমরা বলতেছি 1 ইনটু 0 তাহলে ইকুয়াল টু
0 লাস্ট নাম্বার 1 into 1 1 তাহলে গুণের সময় একটা 0 হলে সবগুলো 0 যোগের সময় একটা 1 হলে সব 1 চলে গেলাম। এবার সামনে আমাদের খাতা আছে, গতদিনের পড়া ডি মর্গানের উপপাদ্যগুলো লিখছিলাম, কার কার মনে আছে একটু লিখে ফেলেন দেখি খাতায়। ডি মর্গানের উপপাদ্য দুই চলকের জন্য, ডি মর্গানের উপপাদ্য দুই চলকের জন্য সময় শেষ। ডি মর্গানের উপপাদ্য হয়ে গেছে, হয়ে গেছে, সময় শেষ, আমাদের লেখা শেষ, মনে আছে? তাহলে a plus b not a or b not equal to a not গুণ করবো না and করবো, and a not and b not, তাহলে a or b not equal to a not and b not। দুই নাম্বার a b not equal to a not or b not। হয়ে গেছে আমাদের প্রস্তুতি, সবার তো সব মনে আছে। এবার বিকল্প তৈরি, সবাই কলম রাখেন। একজন উঠে আসেন যার হাইট একটু আমার সাইডে বেশি, কে আসে এরকম দ্রুত একজন চলে আসেন, কোথায় বসতে আপনি আসেন, কি নাম? আমরা একটু ছোট্ট গেম আছে, এটা রোল প্লে, আপনি ওখানে যান, এখানে গিয়ে আমাদের সাথে একটু হেল্প করবেন। বিকল্প, তো বিকল্প সেট তৈরি করে আমাদেরকে শিখতে হবে, এটা একদম ইজি ম্যাটার। আমরা যদি দুটো চলক নেই কটা বিকল্প আসবে, তিনটা চলক নিলে কটা বিকল্প আসবে, একদম সহজ একটা খেলা আছে, আমরা খেলার মাধ্যমে এটা শিখবো। প্রথমে আমরা দুটো হাত আছে আমাদের, এই দুটো হাত দিয়ে আমরা কয়টা বিকল্প হাতের উঠাবো নামাবো, এই উঠা নামার মধ্যে কয়টা বিকল্প তৈরি হয় আমরা একটু সবাই দেখবো, নিজে নিজে করবো, এর মধ্যে আমাদের শিক্ষা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দুটি চলক দিলাম, দুটি হাত, আমাদের দুই হাত দুটা চলক, আর উঠাইলে হবে 1, নিচে থাকলে হবে 0, উঠলে 1, নামাইলে 0। তাহলে প্রথমে অবস্থা আমরা এখন যে পজিশনে আছি, আমাদের দুই হাত নিচে, তাহলে এখন এখানে আমাদের যদি এক হাতে তৃতীয় হাত বি ধরি, তাহলে আমাদের আউটপুট এই ইনপুটগুলো কি কি হবে? এটা 0, এটাও 0। তাহলে আমরা আমাদের বোর্ডে লিখে ফেলি, বোর্ডে দেখাই দুটো 0 না লাগাবে, লাগিয়ে ফেলেন, লম্বা আছে উপরের ঘরে বরাবর। হ্যাঁ আচ্ছা, তাহলে দুটো কি হয়ে গেল? 0। ম্যাম আপনি সাহায্য করেন। বাঁকা 0 হয়ে গেছে, দুটো 0, তাহলে পাই গেছি। এবার একটু বুঝতে পারছি কি করতে হবে আমাদেরকে, ক্লিয়ার? এরপর সবাই এক হাত তোলেন, বাম হাত 1, তাহলে ডান হাত 0, বাম হাত 1, তাহলে আমরা দুটো লাগাই ফেলি, একটা 0 একটা 1, তারপর সেগুলো লাগাবে, একটা 0 একটা 0 একটা 0 1, এরপর 1 0, ডান হাত তুলি সবাই, বাম হাত নিচে, তাহলে আমাদের কি হয়ে যাবে? 1 0। কয়টা অবস্থা
আছে এখন? তিনটা আবার বলি, 0 0 0 1 1 0। শেষেরটা কি হতে পারে? 1 1। তাহলে আমরা শেষটা 1 1 দুই হাত উপরে। তাহলে দুটো হাত দিয়ে আমরা কয়টা বিকল্প তৈরি করতে পারি? 4টা। এবার সবাই একটু প্র্যাকটিস করে। প্রথমে আসি এখন কিসে? 0। আমরা একজনের মডেল নিছি, দাঁড়াই যাওয়া যাবে না। তাহলে এবার একটা 0 একটা 1। সবাই প্র্যাকটিস। 1 বামাক করেন, 0 1। এরপরে এটা নামাই, তারপরে আবার ডান হাত 1 0। এরপরে দুই হাত হয়ে গেছে আমাদের। হচ্ছে না? তালি হবে না? এই অংশে এখানে এসে আমরা দুটো চলাফলে কিভাবে সাজাইতে পারি? আবার একটু ব্যাখ্যা করি। কটা ফ্যান? তাহলে দোনোটা ঘুরে না। কি হলো? 0 0। এবার এটা ঘুরবে না, এটা ঘুরবে। তাহলে কি হবে? এবার এটা বন্ধ না এটা চলবে? এটা চলবে, ওটা বন্ধ। তাহলে দোনোটা ঘুরলে আর কিছু করা যাবে? আর কিছু করা যাবে না। আমরা চলে যাই এবার সত্যক সারণী আমাদের পরের অংশে। এখানে একটু কাজ আছে, দেখি আমরা ট্রাই করি। সবাই না 2 মিনিট আগে গুণের কাজ করছি? তাহলে আমরা একটু গুণ করি। 0 এবং 0 গুণ করলে কি হবে? 0 1 গুণ করলে 1 0 1 1। এভাবেই আমরা সত্যক সারণী তৈরি করব। বুঝতে পারছি? চলে আমরা জায়গা কাজে। সবাই আসি আমরা? এটা কোথা থেকে আসছে? কত নাম্বার? 1 নাম্বার। তাহলে আমরা সত্যক সারণী তৈরি করার জন্য প্রথম ধাপ, যেই সমীকরণটা আমাদেরকে দেওয়া হবে সেটা দেখা। দেখার পর এবার একজন বলবেন এখানে কয়টা চলক? কিন্তু সবাই বলছে কয়টা চলক? কি কি? তাহলে এ এবং বি আমরা খাতার মধ্যে লিখি। সবাই একসাথে এ এবং বি খাতার মধ্যে লিখি। তারপর দুটো চলক লিখলাম। এবার আমরা তাকাবো এখানে আমার আছে কি এবং লাগবে কি। তাহলে আছে কি এখানে? a plus b নট। a plus b নট একসাথে আমরা করতে পারলেও করব না, আমরা আগে প্লাস করব তারপরে নট করব। তাহলে আমরা নিয়ে আসি ও এর মধ্যে আবার আমরা চারটা বিকল্প মান বসাই দিতে পারি। a b যখন আছে চারটা বিকল্প মান বসাই দেই। কি কি? 0 0 নিচে নিচে 0 1 1 0 1 1। চারটা মান আমরা এভাবে বসাই দেই এই সিরিয়ালে। 0 0 0 1 1 0 1 1। দ্রুত ঠিক আছে? তারপরে আমরা এখানে যাই। এখানে আমাদের এখন কি লাগবে? প্রত্যেকবার লেখার সময় আমরা প্রশ্ন করব আমাদের কি লাগবে। তাহলে প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট কি আছে সবাই? a plus b নট। তাহলে আগে আমরা a plus b করব, a plus b তারপর সেটারে নট করব। আবার দেখছি কোথা থেকে আসছে? দেখেন a plus b ওখান থেকে, তারপরে a plus b নট। এক পাশ শেষ। এবার এই পাশে কি আছে সবাই একটু দেখি। a নট b নট। তাহলে আমার এই যে সত্যক সারণীতে a নট আছে না, তাহলে a নট লাগবে আমার, a নট। তারপর লাগবে b নট। এবার আমি a নটও পাইলাম b নটও পাইলাম। এখন কি করতে হবে আমাকে? করে বলেন। গুণ করতে হবে। তো
এ নট বি নট গুণ করে দেই, হয়ে গেছে আমাদের টেবিল। এবার এখানে কি আছে? a প্লাস b, তাহলে এর মান যোগ b এর মান, এর মান কত? 0, b এর মান কত? 0, তাহলে এখানে a প্লাস b কি হবে? 0, বসাই ফেলেন 0। তারপর 1 কি হবে? 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তারপরে লাইন 1 প্লাস 0 1, তারপরে লাইন 1 প্লাস 1 1। ধরতে পারে নাই কে? ধরতে পারে নাই কে? এই লাইনটা করতে পারেনি কারা? একদম একটু হাত তুলুন। আমরা এটা বুঝি নাই, এরকম কেউ আছে? সবাই বুঝছে? তাহলে পরে আমরা কি করব? a প্লাস b নট, কোন লাইনের নট? এই লাইনের নট। নট মানে কি? 0 এর নট কি? 1 এর নট 0। তাহলে আমরা এই লাইনে আছে আমার 0, 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 1 এর নট 1 এর নট 0। হয়ে গেছে আমাদের এই অংশ। এবার ওখানে যাই, এখানে কি আছে আমার? a নট, এর মান কত? 0। সবাই 2 নট নেই, 2 নট নিয়ে এর মান এক হাতে এ রাখবো এভাবে। তাহলে এর মান 0 হলে a নট 1, এর মান 0 হলে a নট 1। দেখছি 1 গেলে 0, এবার 1 হলে 0, হয়ে গেছে আমার a নট। এরপর লাগবে কি আমার? b নট, তাহলে b এর মান 0, b নট হবে 1 হলে 0, 0 হলে 1, 1 হলে 0, হয়ে গেছে। এবার শেষ লাইন, শেষ লাইনে এসে আমাদের আছে কি? a নট এর সাথে b নট এর গুণ, a নট এর সাথে b নট এর গুণ। তাহলে 1 ইনটু 1, দেখি নিজেরা করেন, নিজেরা করে ফেলেন। 1 1 ইনটু 0 0 ইনটু 1 0 ইনটু 0 সবার হয়েছে? তাহলে আমরা এবার একটু দেখি মিলল কিনা। এই অংশ এটা, এই পাশ এটা, সবাই একটু চিহ্ন দিয়ে দেন যদি মিলে যায়। তাহলে ডি মর্গানের উপপাদ্যের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ সমান আছে নাকি? সমান না? a এবং b এর যে কোনো মানের জন্য আমার এই পার্ট ইকুয়াল টু এটা। আমরা এই অংশে কারো কোনো প্রশ্ন আছে? না। সবাই পারছি? এবার প্রত্যেক বেঞ্চে একটা খাতায় করব আমরা, চাইলে একাধিক খাতায় করতে পারি। কথা বলে যে পারবে না আলোচনা করে একটা খাতায় করব। এক বেঞ্চে 4 জন বসে একজন করব পরের কাজটা। আগে আমরা লিখব, তারপরে কথা বলে নিজেরা এটার সত্য সারণী তৈরি করব। সময় দিব 5 মিনিট, 5 মিনিট আর কম সময়। কথা বলা আবার এখন কথা বলে করব।
প্রতি বেঞ্চে একজন করব কথা বলে একজন করব, বাকিরা সহযোগিতা করবে, আলোচনা করে করবে। দেখি অনেকক্ষণ তো কথা বলতে পারি না, আমি এদিকে কথা বলতে পারি। সবাই বললে তো আলোচনা হবে না, একজন করবে, বাকিরা দেখাবে কিভাবে হবে, কথা বলা যাবে। একজন করবো, বাকিরা বলবো, তাহলে সবাই শিখতে পারবে। সবাই নিজে নিয়ে একজন করবো, প্রতি খাতা প্রত্যেক বেঞ্চে একজনের খাতায় লেখা হবে, বাকিরা কথা বলবে। তার সাথে থাকি, যে করবে তার সাথে থাকি, দলে 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 যা, সিঙ্গেল হবে না, কেন বলে যাবে। পড়া শেষ, অপেক্ষা করি। বেঞ্চের যারে ধরবো সে আইসে এখানে করে দিতে হবে। সুতরাং পড়া শেষ মানে আমার ওই বেঞ্চের 4 জনের সবাই পারি। এরাও নিজেরা করে, নিজেরা করলে হবে না, কথা বলে করতে বলছি আমরা। তো এখন আর কথা নাই, সবাই পারি। বাকি আমরা সবাই একসাথে একজনের খাতা করবো, সবাই বলে পড়া শেষ। এখানে সবাই পারি, কোন বেঞ্চের সবাই না পারলে আবার শুরু করবো। সবাই মিলে করা পারবি? হ্যাঁ পারবি? না কই বল তুই বল। স্যার কাছে নিয়ে যাবো।